বাবা কিংবা স্বামী ছিলেন ডার্ক সাইডের রাজনীতিবিদ। তাদের ছায়ায় কিছুটা আড়ালেই ছিলেন মেয়ে কিংবা স্ত্রীরা। আবার অনেকেই নিজের যোগ্যতায় উঠে এসেছেন রাজনীতির মাঠে। আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ করছেন এমন বেশ কয়েকজন নারী। তাদের বেশিরভাগই বিএনপির রাজনীতির সাথে যুক্ত। এবারের নির্বাচনে অংশ নিতে চান এমন নেত্রীদের মধ্যে আলোচনায় আছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে প্রবীণ রাজনীতিবিদ ও ভাষা সংগ্রামী অলি আহাদের মেয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা, কে এম ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদ ফরিদপুর ২ আসন থেকে নির্বাচন করতে চান, সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা হাটাজারি থেকে, হারুন রশিদ খান মুন্নুর বড় মেয়ে আফরোজা খানম রিতা মানিকগঞ্জ থেকে বিএনপির মনোনয়ন চান। বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মেয়ে সালিমা তালুকদার আরনি জামালপুর ৪, ফজলুর রহমান পটলের মেয়ে অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুলও মনোনয়ন চাইছেন। নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির রুনা সিলেট ২ আসন থেকে নির্বাচন করতে চান। নাসিরউদ্দিন পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা স্বামীর আসন থেকে ভোট করতে চান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ঢাকা ৯, ডক্টর আব্দুল মঈন খানের মেয়ে নরসিংদী থেকে মনোনয়ন চাইছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ নির্বাচন করতে চান। ইকবাল হাসান মাহমুদ টুকুর সহধর্মিণী রোমানা মাহমুদ সিরাজগঞ্জের একটি আসন থেকে মনোনয়ন চাইতে পারেন। বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় চৌধুরী ঢাকা ৩ এবং বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সহধর্মিণী শিরিন সুলতানা মনোনয়ন চাইছেন। ভোটের মাঠে পিছিয়ে নেই জামাতের নারী নেত্রীরা। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের স্ত্রী ডাক্তার আমেনা সাবেক এমপি, নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের স্ত্রী ডাক্তার হাবিবা চৌধুরী সুইট মহিলা দলের কেন্দ্রীয় কার্য পরিষদ ও শুরা সদস্য। মহিলা জামাতের বর্তমান সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকার স্বামীও রাজনীতির সঙ্গে যুক্ত। মহিলা জামাতের নেতাকর্মীরা নির্বাচনকে ঘিরে সারা দেশে নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে নারীরা সরাসরি প্রার্থী হওয়ার নজির নেই। আগামীতে দেখা যাবে কিনা সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নারীদের রাজনীতিতে আসতে উৎসাহ বোধ করে পরিবার। যারা রাজনীতিতে আসতে চান তাদের বাধা না দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। বর্তমানে রাষ্ট্রের সব পর্যায়ে নারীদের সরব উপস্থিতি লক্ষণীয়। জাতীয় সংসদে নারী নেত্রীরা অনেক ক্ষেত্রেই ভালো কাজ করছেন, যতটুকু সম্ভব কাজ করে যাচ্ছেন। আজাদ ফারুক, সময়ের আলো।